সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয়ে আলোচনা হবে। তো আজকে আলোচনা হবে যে আমরা কিভাবে একটা পিকচার কাট করব, আর ওই কাট পিকচার বিভিন্ন থাম্বনেল বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করতে পারবো। তো আমরা বেশি দেরি না করে চলেন ঘুরে আসি। ফাইন করে চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আসার পরে তো পিকচার্টে ঢুকলাম। আপনারা যাদের কাছে পিকচার্ট নাই, সুন্দর করে প্লে স্টোর থেকে মনে করেন নাচতে করে নামা নেবেন পিকচার্ট। নামানোর পরে সুন্দর করে অ্যাপসের মধ্যে ঢুকবেন। ঢুকার পরে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে দেবে মারবেন টিপ। টিপ মারার পরে এবার এই যে অল ফটোসে টিপ মারবেন। মারার পরে আপনি যেই ছবিটা কাট আউট করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমার ছবির দিক থেকে আপনার কোনো লাভ নাই, যে ছবিটা কাট করবেন সেটাই। আমি কোনটা করব? আচ্ছা, এটা করি। এবার এবার কি করবেন, আস্তে করে টান দিবেন। নিচের দিক দেখতে পাচ্ছেন না মেলাগুলো অপশান, আস্তে করে টান দিবেন। হ্যাঁ, টান দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কিসির চিহ্ন লেখা আছে হলো কাট আউট, ওখানে মারবেন দেবে টিপ। টিপ মারার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখানে অপশানের ভিতরে হলো মনে করেন যে টারসন মেলা কিছু আছে। অনেক অনেক ফোনে এগুলো সাপোর্ট করতে পারে, নাও করতে পারে। তবে আপনার দুই স্টেপে আমি দেখাবো, যারা নাই তারেও দেখাবো। তো আগে সর্বপ্রথম পার্সন দিয়ে শুরু করি। এই পার্সন মারলাম, এই দেখেন অটোমেটিক কোনো ঘষাঘষি করা লাগলো না। অটোমেটিক করা একবারে মানে অ্যাপসটা একবারে পারফেক্টভাবে মনে করেন আপনার ছবিটা কাট আউট করে দিবে। দাঁড়ান আপনার সেভ দিয়ে দেখাই। এই যে ফাইন, একদম মাখন, একদম মানে কোনো ভুল নাই, এত সুন্দর কাট আউট করে দেয়। তারপরে চুলের এখানে দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা হালকা আছে। তো এখন ওটা আউট করার লাগে একটু বর্ডারটা ইউজ করবো আমরা। কাট আউটের বেলা সবাই বর্ডার ইউজ করবেন, তাহলে মানে পারফেক্ট দেখাবে। একটু কমাইলি বাস, যত ফাঁকড়ি ফুকড়ি থাকবে মামা মনে করেন সব ক্লিয়ার হয়ে যাবে এই বর্ডার দেওয়ার সাথে সাথেই। ঠিক আছে, এবার সেভ দিয়ে দেখাই। এই যে দেখেন একদম পারফেক্ট, একদম পুরো মাখনের মতন, কোনো জায়গাতে কোনো ভুল না, একদম 100% কাট আউট করে দেয় অ্যাপস থেকে। এটা ম্যাক্সিমাম ফোনে থাকে, মানে আপডেট ভার্সনে থাকে বা থাকে না। তারপরে তো এখান টিপ মারে এখান সেভ, এখান সে কাজ করার সময়। ঠিক আছে, তারপরে এবার আপনাকে ওই আরেকটা সিস্টেম দেখা দিই, যেটা আরেকটা দেখাচ্ছিলাম ওটা চলে গেল। এবার আরেকটা ছবি এডিট করে দেখা দিই। নেট কানেকশন অন থাকলে একটু ঝামেলা করে, মানে এই লগ ইন চাই ফেসবুক দিয়ে। তারপরে দেখেন এই ছবিটা আবার সেম স্টাইলে কাট আউট। এই যে এবার এই যে পাশের ট্যাবে টিপ মারবো। ঠিক আছে, টিপ মারার পরে যারা ফোনে মনে করেন ওই পার্সন সাপোর্ট করে না, তারা এই পাশেরটা টিপ মারবো। মানে এটা আনসান কোনো ঘুষাঘুষি করবেন, মনে করেন মুখ সোজা গা হাত পা যতদূর হয় আপনার যতটুকু ইচ্ছা আনসান ঘুষাঘুষি করবেন। সাইড সাইড একটু বেশি নিয়ে এলেন, কোনো সমস্যা নাই, ওরাই সাজেস্ট করবে সুন্দরভাবে। ঠিক আছে, এই যে আনসান ঘুষে নিলেন। এবার এই যে অ্যারো বাটন আছে না, অ্যারো চিহ্ন, ওখানে মারবেন মনে করেন দেবে টিপ। ঠিক আছে, এই যে দেখলেন, এভাবে করার পরেও দেখবেন ওরা সুন্দরভাবে সাজেস্ট করবে। তারপরে এবার দেখা যাচ্ছে আমার এতেও এই চশমার কোনাতে একটু সাদা হয়ে আছে, তারপর আমার কানের ওই গলার ওই জায়গাতে একটু সাদা হয়ে আছে। ফাইন করে টেনে মনে করেন জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে হ্যাঁ এভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এই যে এই ইরেজার যে রাবারের বাটনটা আছে, রাবারের বাটনটা আস্তে করে দেখেন সুন্দরভাবে হাত দিয়ে 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 ফিনিশিং করতে পারবেন। মুখ টুক কেটে ফেলে দিন না আবার, তাহলে ভালো লাগবে না দেখতে, তাহলে তো কোনো লাভই হলো না। আস্তে আস্তে হ্যাঁ সুন্দরভাবে একটু ফিনিশিং দিতে সময় লাগে এই মানে এই গেটাপে। ঠিক আছে, তারপরে এত চুলের এত এই জায়গাটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাতে সুন্দরভাবে আস্তে মানে পারফেক্টভাবে একবারে খুশি নেবেন। এই সাইড একটু ফাঁকা আছে, মানে যেখানে আপনি সমস্যা দেখতে পাবেন সেখান আপনি মনে করেন এইভাবে খুশি নেবেন, বুঝতে পারলেন? তাহলে একদম পারফেক্ট, একদম এটাও মাখন হয়ে যাবে একবার। সুন্দর করে কাজ করতে থাকবেন। এবার এই যে আমার এই হাতের এখানে দেখেন একবারে পুরা মনে করেন কেমন ঝাপসা হয়ে গেছে, ওই জায়গাতে হাত পড়ে গেছে। এবার এই যে এই ব্রাশটা দিয়ে সুন্দরভাবে এবার পরিষ্কার করে নিব। আবার এই দেখেন হাতের ওখানে সাদা হয়ে গেল, আবার মনে করেন এই রাবার দিয়ে আবার খুশিয়ে নিয়ে নিব। একদম পারফেক্ট করে আমরা কাজ করে নিব, তাই দেখতে ভালো লাগবে। ঠিক আছে না? এই যে এখানে আবার একটু একটু গর্ত করে ফেলে দিলাম, এই জায়গাটা এবার ক্লিয়ার করে দিই। মানে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে আর কি। যারা ফোনে ওই পার্সনটা সাপোর্ট করবে না তারা এইভাবে কাজ করবেন, তাহলে মনে করেন একদম চিলভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, এই তো আমার চশমার এখানে মনে করেন ফ্রেমের এখানে অর্ধেক কালো হয়ে আছে, অর্ধেক লাল হয়ে আছে, মানে পুরো মানে যে যতটুকু জায়গা আপনি নেবেন অতটুকু জায়গা আপনাকে পারফেক্টভাবে লাল করতে হবে। এটা মনে করেন সোজা কথা, ক্লিয়ার কথা আমার বুঝতে পেরেছেন কি এবার? আচ্ছা ঠিক আছে, এবার মনে করেন ছবিটা সেভ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এবার আবার মনে করেন যেগুলো ফাঁকড়ি ফুকড়ি আছে ওই জায়গাতে সুন্দর করে দেন বর্ডার, সুন্দর করে ওই জায়গাতে মনে করেন বর্ডার দিয়ে দিব, তাহলে একদম একদম খামোশ লাগবে দেখতে মনে করেন। ঠিক আছে, এই যে সুন্দরভাবে বর্ডার দিয়ে এই যে মারলাম মনে করেন সেভ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন মামা?
এবার মনে করেন আপনাকে থাম্বনেল ক্রিয়েট করে দেখাই। তারপর আবার অ্যাপসের মধ্যে ঢুকবেন, ঢোকার পর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, ঠিক আছে? থাম্বনেল সাইজের ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আপনারা ডাউনলোড করা থাকলে ওখান ওই ব্যাকগ্রাউন্ডটা নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা নাই, আমি আনছেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, ঠিক আছে? নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন না ক্রপের চিহ্ন, ফাইন করে এই ক্রপের এই চিহ্নতে টিপ মারবেন। মারার পরে ওই তো আবার উপরে ক্রপ মারার পরে এই যে থাম্বনেল সাইজের দেখেন, এটা হলো থাম্বনেলের সাইজ, ঠিক আছে? এই থাম্বনেল সাইজটা নিয়ে নেবেন, রাইট চিহ্ন, ঠিক আছে? আপনি মন মতন আপনি ফ্রন্ট নিতে পারবেন এই জায়গাতে, কিন্তু থাম্বনেল যেহেতু বানাই একটু দেখাই দিই, তাহলে হলো ওই ফ্রন্টটা নিয়ে এই যে এবার দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাড ফটো, ঠিক আছে? এবার অ্যাড ফটোতে যাবেন, যে ছবিটা আপনি কাট করলেন সেই ছবিটা আপনি আস্তে করে মনে করেন টিপ মেরে নিয়ে নিলেন, ঠিক আছে? এটা একটা নিয়ে আমি যে করা ইচ্ছা সে করা এডিট করতে পারেন, লাগাতে পারবেন। আমি আপনাদেরকে এই দুটি নিয়ে দেখা দিই, ঠিক আছে? দেখেন চলে আসলো। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে থাকেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, তাহলে ওই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে থাম্বনেল এই সাইজটা লেয়ার নেওয়ার পরে ছবিগুলো এইভাবে মনে করেন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এতে এইভাবে একটু টেনে টেনে নিলাম, তারপরে এই ছবিটা একটু টেনে একটু বড় করে নিই। এবার এটা একটু বড় করি, আপনারা কম বেশি এভাবে যতটুকু যা লাগে আপনি ওইভাবে পারফেক্টভাবে করে নেবেন, তাহলে মনে করেন একদম পুরো মাখন হয়ে যাবে একবারে। এবার মনে করেন আপনার টেক্সট লাগবে, এদিন টেক্সটে টিপ মারবেন, টেক্সটে টিপ মারার পরে এবার আপনি যা লেখার তা আপনি লিখবেন এখানটি লেখছে। আমি সিম্পল একটা ওয়ার্ড দিয়ে আপনাকে দেখা দিই। এতে এখানে বিভিন্ন ফ্রন্ট আছে, আপনার মন মতন যে ফ্রন্ট ভালো লাগে সে ফ্রন্ট আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই তো কালার আছে, আপনি মন মতন কালার দিতে পারবেন, দিয়ে একবারে মনে করেন একদম সেই লেভেলের মনে করেন এডিটর হয়ে যাবেন আপনি। এইভাবে মনে করেন মামা ছবি কাট পেস্ট করবেন। তারপরে আপনার এটা তো আমি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আপনার যে ব্যাকগ্রাউন্ড যদি ভালো লাগে আপনি নেট থেকে সেই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়ে ওই ব্যাকগ্রাউন্ডে এরকম থাম্বনেল শেপ দিয়ে, ঠিক আছে? থাম্বনেলের ফ্রন্টটা দিয়ে এরকম যে ছবিটা কাটবেন সেই ছবি ভিড়ে আপনি যা যা লেখা লাগবে সব লিখবেন, এইভাবে সুন্দরভাবে থাম্বনেল সেট করতে পারবেন। বা আপনি কারো পাশে আপনারা ছবি ভিড়াতে পারবেন, থাকে না ওই যে মেয়ের পাশে ছেলেরা ছবি ভিড়া দেয়, ওরকম করেও কাজ করতে পারবেন। তো মামা, তো ওই যে দেখতে পাচ্ছেন লাল কালার সাবস্ক্রাইব বাটন, ওর সাথে আপনারা যা ইচ্ছা তাই করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার মামা সাবস্ক্রাইব হওয়া চাই। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।